Bulgaria check. আপনি যদি খুব অল্প সময়ে এবং ইজি ওয়েতে বাংলাদেশ থেকে ইউরোপের সেনজেন কান্ট্রিতে মুভ করতে চান তাহলে আপনার জন্য বেটার অপশন হবে বুলগেরিয়া। বুলগেরিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে স্কিল পারসনের চাহিদা রয়েছে। আপনি যদি স্কিল পারসন হয়ে থাকেন এবং সেই নির্দিষ্ট কাজের অনুযায়ী আপনি যদি ভিডিও এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকবে এবং অন্যান্য আনস্কিল ক্যান্ডিডেটের তুলনায় আপনার স্যালারি রেঞ্জটা অনেক ভালো থাকবে। বুলগেরিয়াতে যাওয়ার জন্য আপনাকে মিনিমাম 6 থেকে 8 মাস সময় দিতে হবে, তবে এম্বাসির কোনো জটিলতার কারণে এবং পারমিটের জটিলতার কারণে আপনার এই প্রসেসটা লেন্দি হতে পারে। বুলগেরিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশে কোনো এম্বাসি নেই, আপনাকে অবশ্যই এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া যেতে হবে। বর্তমানে বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার এবং রেস্টুরেন্টের কিছু কাজ রয়েছে, যেমন রেস্টুরেন্ট ওয়েটার, তারপর রেস্টুরেন্টের হচ্ছে কি শেফ এবং হাউসকিপিং, ওয়্যার হাউজের অনেক বেশি কাজের চাহিদা রয়েছে। এইসব কাজে দক্ষ হয়ে আপনি বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন। ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রি যেমন রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া এসব কান্ট্রির তুলনায় বুলগেরিয়ার ভিসা প্রসেসিং অনেক দ্রুত হয়। বুলগেরিয়াতে যেতে চাইলে অবশ্যই আপনাকে এম্বাসি ফেস করতে হবে, আর যেহেতু বুলগেরিয়া এম্বাসি আমাদের বাংলাদেশে নেই অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়াতে গিয়ে বুলগেরিয়া এম্বাসি ফেস করতে হবে। অনেকে এখানে ভয় করে যে এম্বাসি ফেস করা মানে অনেক বড় একটা ইস্যু, অর্থাৎ কি ধরনের কোশ্চেন হতে পারে, কি ধরনের প্রশ্ন করতে পারে, অনেক ধরনের ভয়ভীতি কাজ করে। আপনি নর্মাল ওয়েতে বুলগেরিয়া এম্বাসি ফেস করবেন, সেখানে আপনাকে হার্ড কোনো কোশ্চেন করা হবে না, জাস্ট কোম্পানি রিলেটেড কিছু কোশ্চেন এবং আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, এরকম ছোট ছোট কিছু কোশ্চেন আপনাকে করবে। এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। বুলগেরিয়াতে বেসিক স্যালারি হয়ে থাকে 600 থেকে 800 ইউরো, অর্থাৎ আপনি যদি স্কিল অর্থাৎ আনস্কিল ওয়েতে যান সেক্ষেত্রেও আপনার স্যালারি এটাই থাকবে। এরপরে যদি আপনি স্কিল ওয়েতে যান, অর্থাৎ আপনার কোনো বিষয়ে দক্ষতা আছে, যেমন আপনি ওয়েল্ডারে একটা কাজে যাচ্ছেন, আপনি ইলেকট্রিশিয়ানের একটা কাজে যাচ্ছেন, নতুবা একটা ওয়েটারের কাজে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার স্যালারি রেঞ্জটা আরো অনেক বেশি হবে। আপনার দক্ষতার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা কম বেশি হতে পারে। তবে এখানে আরো একটা বিষয়, আপনি যদি সুইং হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি রেঞ্জটা অনেক বেশি থাকে। যেমন বাংলাদেশে অনেক সুইং অপারেটরদের স্যালারি অনেক কম থাকে, বুলগেরিয়াকে চুজ করতে পারেন, কারণ বুলগেরিয়াতে আপনি স্যালারিটা একটু বেশি পাবেন। আপনার যদি বুলগেরিয়ার পারমিটটি রিয়েল হয়ে থাকে এবং কোম্পানি যদি সব প্রকার সাপোর্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স থাকে না। আপনি 100% শিওর থাকতে পারেন আপনার ভিসা হয়ে যাবে।